রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মদিনা যাওয়ার পথে জিরানা এলাকায় অবস্থান করছিলেন বেশ কিছুদিন এবং সেখানে তিনি গনিমতের মাল বন্টন করে দিচ্ছিলেন এবং সেটা ছিল আমাদের সর্বশেষ সেশনের আলোচনা। আজকে সেখান থেকে আমরা শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে যখন গনিমতের মাল বন্টন করে দিলেন তখন সেখানে আসিম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু আনহু উনি আর ওনার ভাই দুজন মিলে অনেক যারা গনিমতের মাল পেয়েছেন তাদের থেকে ওনারা প্রায় 100টি অংশ খরিদ করে ফেললেন। কারণ গনিমতের পশুগুলো টেনে নিয়ে যাওয়া এগুলো অনেকের জন্যই একটু বিড়ম্বনা ছিল বা ঝামেলা ছিল। কিছু সস্তায় ওনারা সুযোগ পেলেন, মোটামুটি প্রায় 100খানিক অংশ ওনারা খরিদ করে ফেললেন খুব ভালো ডিলের মাধ্যমে, অনেক সস্তায়, যেটা আমরা পরবর্তী পর্যায়ে খুব ভালো ব্যবসা করবেন। তো এই খবরটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তিনি ব্যাপারটাকে খুব ভালো নেননি। তিনি তখন আসিম রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আসিম মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হাসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। শোনো আসিম, কোনো একটি ছাগলের পালে রাতের বেলায় যদি দুটো অভুক্ত বাঘ এসে পড়ে, যখন রাতের বেলায় ছাগলের পালগুলো সমবেত হয়ে আছে এবং তাদের রাখাল ঘুমিয়ে আছে, এই মুহূর্তে যদি অভুক্ত ক্ষুধার্ত দুটো বাঘ এসে ঢুকে পড়ে তাহলে এই ছাগলের পালের যে সর্বনাশ ঘটবে সেটা এত বেশি ক্ষতিকর নয়। তুলনা করতে গেলে কোনো মানুষের মধ্যে যদি সম্পদের এবং পদ পজিশনের লোভ দানা বাঁধে, তার দিনের জন্য যে ক্ষতি হবে ছাগলের পালের ক্ষতি সেই তুলনায় কিছুই নয়। সোজা কথা, এই যে সর্বনাশ ছাগলের পালের হলো, এটা যত বড় ক্ষতি, তেমনি একজন মানুষের মনে সুযোগ মতো সম্পদ কামানো এবং সম্পদ কামানোর ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, এটা যদি খুব বেশি তার মধ্যে কাজ করে, দিনটা কমে যায়। আর দুনিয়াদারির মধ্যে দুনিয়ার পদ পজিশন এগুলো মধ্যে জোগাড় করা যদি মানুষের বেশি আকর্ষণ হয়ে যায়, তাহলে এই দুটোই মানুষের দিনের জন্য বড়ই ক্ষতির কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব সমাজে বোঝার জন্য তিনি তাদের ছাগলের পালের এক্সাম্পল দিয়েছেন। সোজা কথা হলো যে একজন মানুষের দিনের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে যদি অতিরিক্ত লোভ করে বসে দুনিয়া কামাই, টাকা পয়সা, সম্পদ অর্জনের, আর পদ পজিশন আকর্ষণ তার মনে যদি সৃষ্টি হয়ে যায় খুব বেশি, তাহলে এটা তার জন্য কত ক্ষতি হতে পারে। তিনি এখনো জিরানাতে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলি পিরিয়ডে, জাহিলি জমানায় ইসলাম কবুল করার অনেক আগে আমি আসলে কি করেছিলাম, আন আতাকিফা ইয়াওমান ফিল মাসজিদিল হারাম, আমি চিন্তা করেছিলাম যে মসজিদে হারামে একদিন ইতিকাফ করব। ইসলামের আগে মক্কায় তখনও ওমরা, হজ, ইতিকাফ এগুলো ছিল, যদিও তারা সেখানে অনেক বিকৃতি নিয়ে এসেছিল, তারপরেও ওই সময় ইতিকাফের একটা কনসেপ্ট ছিল। তো আমি একদিন ইতিকাফ করব এই নিয়ত করেছিলাম, কিন্তু নিয়তটা পুরো করতে পারিনি। তারপরে তো ইসলাম কবুল করলাম, মদিনায় চলে গেলাম, আর তো আসতেও পারিনি বা সুযোগ পাইনি। এখন তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আপনি যেহেতু এখানে আসেন, আর যদি আপনি আরও 2-1 দিন থাকেন, 2-4 দিন থাকেন, তাহলে আমি কি চট করে ইতিকাফ যে আমার একটা মানত ছিল, নিয়ত ছিল, সেটা কি পূরণ করতে পারি এই মুহূর্তে? ফাকাইফা তারা, আপনার মতামত কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, ইযহাব ফা'তাকিফ ইয়াওমান, ঠিক আছে, আপনি যান, একদিন ইতিকাফ করে ফেলেন, আপনার যে নিয়ত ছিল, আপনার যে মানত ছিল সেটা পুরো হয়ে যাক।
তো ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন কৃতদাসী দিয়েছিলেন গনিমতের মাল থেকে পাওয়া। তারপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার এভাবে বন্দীগুলোকে যখন তিনি মুক্তি ঘোষণা করে দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেল, যারা যে সমস্ত কৃতদাসী পেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের থেকে অনেককেই তিনি মুক্ত করে দিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সে কথা শুনে বললেন, আতাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন। সবাই যখন সমস্যারে বন্দীরা এই কথা বলছে, এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে আসলো। তিনি বললেন, কি আওয়াজ আসছে, সবাই কোন কথা বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। তখন জবাব আসলো, আতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাইয়ান নাস, সমস্ত বন্দীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেককে তাদের দাসত্বে বন্টন করে দিয়েছিলেন, সেগুলোকে তিনি মুক্ত করে দিয়েছেন। তখন এই খবর শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আব্দুল্লাহ ইযহাব ইলা তিলকাল জারিয়া ফাখাল্লি সাবিলাহ, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী হিসাবে যে কৃতদাসীকে দিয়েছিলেন সেটাকে তুমি মুক্ত করে দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনার পরে আরেকটি ঘটনা এখানে ঘটে। তারপরে আসলো তায়েফের যে দুটো কবিলা সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, তারা আত্মসমর্পণ করছিল না। তাদের একটা কবিলা হচ্ছে হাওয়াজেন, আর একটা কবিলা হচ্ছে সাকিফ। হাওয়াজেনের সঙ্গে প্রথমে যুদ্ধ হয় এবং তারা অনেকেই পরাজিত হয়, বাকিরা পালিয়ে সাকিফের কাছে আশ্রয় নিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই হাওয়াজেনের বেশ কিছু লিডার প্রকৃতির প্রায় 14 জনের মতো তারা চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। ওরা আসুহুম জুহাইর ইবনে সরদ, তাদের লিডার ছিলেন জুহাইর ইবনে সরদ। তারা সবাই মিলে এই তায়েফ থেকে চলে আসলো জয়রানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলে তারা ইসলাম কবুল করে ফেললেন। এবং অতঃপর তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আসলুন ওয়া আশিরা, আমরা সবাই তো আসলে মূল এই হাওয়াজেন কবিলার প্রধান ব্যক্তিগুলো, যাদের উপরে গোটা কবিলার দায়িত্ব আছে। আমরা আমাদের পেছনে বিশাল কবিলার যে বাহিনী আছে, আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। ফামুন্না আলাইনা, আপনি তো অনেক গনিমতের মালের অধিকারী হয়েছেন, আমাদেরকে কিছু আপনি সম্পদ দিন, কিছু গনিমতের মাল আমাদেরকেও দিন। আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদের মালিক করেছেন এই যুদ্ধের পরে। আপনি জানেন, ফাইন্নাহু কাদ নাযালা বিনা মিনাল বালা'i মা লা ইয়াখফা আলাইকা, আর আমরা কত ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমাদের কবিলা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, তা তো আপনার কাছে পরিষ্কার হয়ে আছে। অতঃপর জুহাইর ইবনে সৌদ বললেন, যিনি বনি সাদ ইবনে বাকারের অন্যতম লিডার, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ফিল হাদাইর আম্মাতুকা ওয়া খালাতুকা ওয়া হাওয়াদিনুকা, যাদেরকে বন্দী করে নিয়েছেন, আটক করে রেখেছেন, তাদের অনেকেই মহিলাদের মধ্যে রয়েছে যারা আপনার ফুফু পর্যায়ের, যারা আপনার খালা পর্যায়ের, এবং যারা আপনার লালন পালন করেছিল সেই পর্যায়ে। তিনি ইঙ্গিত করেছেন মক্কার কোরাইশদের সঙ্গে তাইফের হাওয়াজেন গোত্রের কিছু আত্মীয়তার সম্পর্ক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুদেরকে সেখানে বিয়ে দেওয়া হয়েছে, এবং খালাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে তাদের এই সাকিব গোত্রের সঙ্গে বা হাওয়াজেন গোত্রের সঙ্গে আছেন। এমন হাওয়াদিনুকা বলতে যারা আপনাকে দুধ পান করেছে বলতে হালিমা সাদিয়া বনি সাদ গোত্রের লোকেরা আছে, দুধ মায়ের পরিবার, এদিকে তিনি ইঙ্গিত করেছেন। আল্লাতি কুন্না ইয়াকফালনাকা, যারা আপনাকে একসময় লালন পালন করেছিল ছোট বয়সে, দুধমার কবিলা লোকেরাও এখানে আছে। তাদের অনেকেই তাদের আপনার দুধমার গোষ্ঠী থেকে শুরু করে ফুফুর গোষ্ঠী, খালার গোষ্ঠীর অনেকেই বন্দী হয়ে আছে। তো আপনি তাদেরকে মেহেরবানি করে ফেরত দিয়ে দেন, এবং যতটুকুন এই যুদ্ধে গনিমতের মাল হিসাবে আপনার লোকেরা পেয়েছে সবগুলো আমাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এই আবদার করে বসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাই মান তারাউন ও আহাব্বুল হাদিসে ইলাইয়া আসদাকুহু। তো তিনি বললেন যে দেখো, আমার সঙ্গে তো লোকজন আরও আছে, সবাই কি এভাবে দিয়ে দিবে নাকি?
যাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে গনিমতের মাল হিসাবে, যেটা একটা বৈধ পন্থায় তারা অর্জন করেছে। তা আমি তোমাকে আহাব্বুল হাদিস ইলাইয়া আস্তাকুহু, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সত্য কথা তোমাকে সোজাসুজি বলে দিতে চাই। তো এখন এটা তো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে সবার থেকে এটাকে উইথড্র করে নিয়ে আসা, আবার তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া। এক কাজ করো, ফাখতারু ইহদাত তাইফাতাইন, তোমরা দুটোর একটা নাও, ইম্মা সাবি ওয়া ইম্মাল মাল, হয়তো বন্দী যারা হয়েছে তাদেরকে তোমরা নিয়ে নেবে, সম্পদ নেবে না, অথবা সম্পদ নেবে বন্দীদেরকে নেবে না, তাদেরকে কৃতদাস দাসী হিসাবে যাদেরকে বরাদ্দ করা হয়েছে তারা সেই হিসাবে নেবে, দুটোর একটা গ্রহণ করো। অকাদ কুন্তু ইস্তানাইতু বিকুম, অথচ আমি তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম বা আমি তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা এখন চিন্তা করে আমার কাছে আসো, কোনটা করবে? মাল চাও না তোমাদের লোকজন ফেরত চাও? একটা নিতে হবে, দুটা দিতে পারবো না, লোকদেরকে আমি কনভিন্স করার কাজটা ডিফিকাল্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশ কিছুদিন, প্রায় 10 দিনের বেশি সময় সুযোগ দিলেন চিন্তা করার জন্যে। তারপরে যখন তারা দেখলো তারাও দুইটাই চায়, তারা একটা নেবে না, দুটোই ফেরত চায়, তখন শেষ পর্যন্ত তারা যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দিবেন না, তাহলে একটা নেবে, তো কোন একটা নেব? তখন বলল, ফাইন্না নাখতারু সাবিয়ানা, আমরা তাহলে আমাদের বন্দীদেরকেই মুক্ত করে ফেরত নিতে চাই, সম্পদ যেহেতু আর পেলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা মা কানা লিয়া ওয়া লিবানি আব্দুল মুত্তালিব ফাহুয়া লাকুম। তারপরে তিনি বললেন, তাহলে ঠিক আছে, আমি এখনই কথা দিয়ে ফেলছি, আমার ভাগে যেগুলো পড়েছে এবং বনি আব্দুল মুত্তালিব আমার চাচা এই জাতীয় আমার গোষ্ঠীর ভিতরে যাদেরকে আমার আব্দুল্লাহ মুত্তালিব গোষ্ঠীর চাচা ভাতিজা এই জাতীয় যাদের ভাগে যেটা পড়েছে ফাহুয়া লাকুম, সেটার দায়িত্ব আমি নিচ্ছি, তাদের থেকে নিয়ে ওগুলো সব তোমাদেরকে ফেরত দিয়ে দিব। আর এটা আমি কথা দিয়ে ফেললাম এখনই। তবে ফাইদা সল্লাইতে জোহর, আমি যখন জোহর নামাজ পড়বো সবাইকে নিয়ে, তখন সেখানে তোমরা এসে তোমরা নামাজ শেষ হয়ে গেলেই একটা সুযোগ দেব আমি, সবার কাছে তোমরা আপিল করবে। কি আপিল করবে? ফাকুলু ইন্না নাস্তাশফিউ বিরাসূলিল্লাহি আলাল মুমিনিন ওয়া বিল মুমিনিনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসাইনা ওয়া আবনাইনা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে সমস্ত মুমিনদের কাছে এবং মুমিনদের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছি, আবদার করছি, আমাদের সমস্ত নারীদেরকে এবং সন্তানদেরকে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করে আমাদের সঙ্গে ফেরত দেওয়া হোক। তোমরা এই ঘোষণাটা নামাজের পরে দেওয়ার সুযোগ আমি করে দেব। এখন ওনার ইচ্ছা হলো যে তিনি গনিমতের মাল বন্টন করে দিয়েছেন, এখন তিনি জোর করে আদায় করবেন, এটা একটু দেখতে কেমন এবং সবার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তিনি এই জিনিসটি একটু টেকনিক্যাল কায়দায় ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি অর্জন করার চেষ্টা করলেন। সরাসরি নির্দেশ দিয়ে একবার বন্টন করে দিয়ে আবার ফেরত নেওয়া, এই অকওয়ার্ড সিচুয়েশন থেকে তিনি নিজেকে রক্ষা করার জন্য সুন্দর একটি বুদ্ধি আবিষ্কার করলেন। আলহামদুলিল্লাহ। তারপরে তিনি জোহর নামাজ পড়ালেন। নামাজের পরে তারা এভাবে আপিল পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার পরে তিনি উঠে দাঁড়ালেন এবং একটু আল্লাহ তাআলার প্রশংসা করে সানা পেশ করে তারপরে বললেন, আম্মা বাদ ফাইন্না ইখওয়ানাকুম ক্বাদ জাউ তাইবিন ওয়া ইন্নী ক্বাদ রাআইতু আন আরুদ্দা ইলাইহিম সাবিয়াহুম। তিনি বললেন, দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাইগুলো শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছে, এখন তারা সংশোধন হয়েছে, এখন তারা ইসলাম কবুল করেছে। তো আমি চিন্তা করছি আমি তাদেরকে তাদের যে সমস্ত বন্দী আমার কাছে আছে আমি ফেরত দিয়ে দিব বা আমার গোষ্ঠীর মধ্যে আছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা মা কানা লি ওয়া লিবানি আব্দুল মুত্তালিব ফাহুয়া লাকুম। বাস ফাইনাল হয়ে গেল। আমার কাছে এবং আমার বনি আব্দুল মুত্তালিব আমার গোষ্ঠীর মধ্যে যেগুলো যারা যতটুকু পেয়েছে সবগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দিবে, এটা আমি এই ঘোষণা দিচ্ছি। অতঃপর তিনি মুহাজির সাহাবীগণ উঠে দাঁড়ালেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন।
তারা তো গনিমতের মাল পেয়েছিলেন, আনসারীগণকে তিনি দেননি। সো মুহাজিরগণ উঠে দাঁড়ালেন, মা কানা লানা ফাহু আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলিম যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদের অংশটা তারা বলে দিলেন, খালাস, যা আমাদের অংশে পড়েছে এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দিলাম, তিনি যেভাবে পান সেটাকে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা তিনি করতে পারবেন, আমরা খুশি মনে সেটা দিয়ে দিলাম। কিন্তু অন্য যে দুই কবিলার লোক ছিল, যেমন এক কবিলার সর্দার ছিল ওয়াইনা ইবনে হেসেন, সে বলে বসলো, আম্মা মা কান আলী ওয়ালি বানি ফাজারা ফালা, আমি এবং বনি ফাজারার যারা যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছি আমরা কিন্তু আমাদের অংশ ছাড়ব না, বাকিরা দিলে দিতে পারে। আর আকরা ইবনে হাবিস আরেক লিডার, আরেক কবিলার বেদুইন সর্দার, সেও একই কথা বলল, আম্মা আনা ও বনু তামিম ফালা, বনু তামিমের আমরা যারা এসেছি এই বাহিনীতে যুদ্ধে যোগদান করতে, আমাদের অংশে যেটা পড়েছে সেটা আমরা দেব না। আব্বাস ইবনে মেরদাস নামে আরেকজন লিডার, তিনি একই কায়দায় কথা বললেন, আম্মা আনা ও বনু সালিম ফালা, আমরা এবং বনু সালিম এর গোষ্ঠীর যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে এখন গনিমতের মাল হিসাবে পেয়েছে আমরাও দেব না। তখন বনি আব্দুল মুত্তালিবের যারা রাজি হয়ে গিয়েছিলেন দেওয়ার জন্য, এবং মুহাজির যে যারা রাজি হয়েছিলেন তারা বললেন তাদেরকে, এই 2-3 লিডারকে লক্ষ্য করে, কাযাবতা বাল হুয়া আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ঠিক বলনি, বরঞ্চ আমরা যেভাবে ফেরত দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করে দিয়েছি, তিনি যেভাবে চান সেভাবে দিয়ে দিবেন তাদেরকে, তোমরা সেটা দিতে হবে। তারা তাদেরকে জোরালোভাবে এই আহ্বান জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, সবাইকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস রুদ্দু আলাইহিম নিসাআহুম ওয়া আবনাআহুম, হে লোকেরা, এই হাওয়াজিন কবিলার যত বন্দী মহিলাগুলো এবং তাদের সন্তানগুলো আছে সবগুলোকে তোমরা তাদের কাছে ফেরত দিয়ে দাও। ফামান তামাসসাকা বিশাইইন মিনাল ফাইয়্যি ফালাহু আলাইনা সিত্তাতু ফারাইদ মিন আউয়াল শাইইন ইফিউহু আল্লাহু আলাইনা। আর যে ব্যক্তি চায় যে না আমি দেব না, আমি মালিকানা ছাড়বো, তো সে দিয়ে ফেললে আমি তাকে ওয়াদা দিচ্ছি যে আগামীতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে গনিমতের ব্যবস্থা করে দেবেন, প্রত্যেকটি অংশের বিনিময়ে তাদেরকে 6টি করে আমি তাদেরকে যাকাত থেকে যখন আসবে তখন তাদেরকে আমি 6টি করে অংশ দেব। অর্থাৎ এখানে আগামীতে গনিমত নয়, আমার কাছে যে আগামীতে যাকাতের সম্পদ আসবে সেখান থেকে আমি তোমাদেরকে সেটার লস পূরণ করে দেব, 6টি করে উট দিয়ে দেব এক একটি অংশের পরিবর্তে। মিন আউয়াল শাইইন ইফিউহু আল্লাহু আলাইনা, যত তাড়াতাড়ি আমরা যাকাত রিসিভ করি তোমাদেরকে সেখান থেকে দিয়ে দেব। এই কথা শোনার পরে ফারাদ্দান নাসু আলা হাওয়াজিনা জামিয়া সাবিয়া, অবশেষে তাদের সমস্ত হাওয়াজিনের বন্ধুগুলোকে ফেরত দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এইভাবেই একটি সুন্দর তরিকায় কোনো ফিতনা ফাসাদ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টনকৃত এই গনিমতের বা বন্দীগুলোকে তাদের হাওয়াজিন কবিলার কাছে ফেরত দেওয়ার সুন্দর ব্যবস্থা হয়ে গেল। ইতিমধ্যেই আবার হাওয়াজিন কবিলার সবচেয়ে বড় জনের লিডার এতক্ষণ তিনি আসেননি, তিনি চলে আসার খবর হচ্ছে। তিনি হচ্ছেন মালিক ইবনে আউফ, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করেছিলেন তাকে যুদ্ধ না করার জন্য, ইসলামে দীক্ষিত করার জন্য তার কাছে মেসেজ দিয়েছিলেন, কিন্তু তিনি কিছুতেই সেটা সাড়া দেননি। যখন হাওয়াজিন কবিলার 14 জন এসেছিল লিডার পর্যায়ে, তিনি তাদের প্রধান লিডারের ব্যাপারে জিজ্ঞেস করলেন যে তোমাদের মালিক ইবনে আউফ কেন আসেনি, সে কোথায়, তার হালত কি? তখন তারা বলেছিলেন হুয়া বিত্তাইফ মা সাকিফ, তারা সে সাকিফের ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, ওই কবিলার সঙ্গে থাকবে। আমরা তো তার সঙ্গে আর সাড়া দেইনি, কারণ আমরা চিন্তা করলাম যে আমাদের সন্তান সন্ততিগুলোকে আমরা হারাবো, আমাদের পরিবারকে আমরা পেতে চাই, এই জন্য আমরা কম্প্রোমাইজ করতে এসেছি, আপনার কাছে এসে ইসলাম কবুল করেছি আমরা। কিন্তু সে এখনও ওই অবস্থানে আছে, আগের অবস্থানে, এবং সাকিফ কবিলার কাছে সে আশ্রয় নিয়েছে। তখন হাওয়াজিন কবিলা সবাইকে ফেরত দিল, তার পরিবারকে তিনি ফেরত দিলেন না, এবং বললেন যে তাদের যে ফুফু মতো একজন যার বিয়ে হয়েছে মক্কায়, যিনি অরিজিনালি হাওয়াজিন কবিলার,
যিনি মালিক ইবনে আউফ তাদের লিডারের ফুফু পর্যায়ের আত্মীয়তা আছে, তিনি বললেন যে তার পরিবারকে তাদের ফুফুদের বাড়িতে মক্কায় নিয়ে আমরা রেখে দেব, দেখি সে আসে কিনা, তারপরে আমরা সেটা ইন্তজার করবো, এই মুহূর্তে তাদেরকে আমরা হাওয়াজান কবিলার বাকিদের সঙ্গে ফেরত পাঠিয়ে দেব না। তারপরে তিনি যখন হাওয়াজান কবিলার লোকেরা তাদের সবাই পরিবার পরিজন নিয়ে আসছিলেন, তখন তিনি লক্ষ্য করে বললেন তাদেরকে, আখবিরু মালিকান আন্নাহু ইন আতানি মুসলিমান রাদাতু ইলাইহি আহলাহু ওয়া মালাহু, আপনারা মালিককে খবর দেবেন, সে যদি আমার কাছে মুসলিম হয়ে আসে, ইসলাম কবুল করে ফেলে, আলহামদুলিল্লাহ তার সম্পদ এবং তার পরিবার সব আমি ফেরত দিয়ে দেব। ওয়া আতাইতুহু মিয়াতাম মিনাল ইবিল, এমনকি আমি তাকে 100 উট আরও এক্সট্রা দেব অতিরিক্ত, তালিফুল কুলুবের জন্যে। অর্থাৎ তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিগ্রহ তিনি চাননি, তিনি শুধু ইসলামের দাওয়াত দিবেন মানুষের কাছে, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে হামলা করতে এসেছিল, মক্কা অ্যাটাক করবে মক্কা বিজয়ের পরে, এই কারণেই তো যুদ্ধ সংগঠিত হলো। তিনি তো আসলে যুদ্ধ করে মানুষকে হত্যা করা অথবা মানুষকে আটক করা ওনার কোনো পরিকল্পনা ছিল না, শুধু ইসলামের দাওয়াতি কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন তাদের সহযোগিতা, কিন্তু তারা তার বিরোধিতা দুশ্মনী করে ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণেই তো এই যুদ্ধ ঘটে গেল। আলহামদুলিল্লাহ তিনি যখন এই মেসেজ পাঠালেন মালিক এর কাছে, মালিক ইবনে আউফের কাছে, তখন খবর পাওয়ার পরে সে রাতের বেলায় তার উট নিয়ে সফর করে চলে আসলো, কারণ দিনের বেলায় আসলে এই সাকিব কবিলা লোকেরা তাকে আসতে দেবে না, অথবা তার বাকি অন্যান্য হাওয়াজান লোকেরাও দেখবে যে এখন তুমি কেন আসছো, তুমি তো যুদ্ধ করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলে, আমরা সবাই যুদ্ধ থামাতে চেয়েছিলাম, তুমি খুব জিদ করে যুদ্ধ করলে, এখন কেন আসছো, এই ভয়ে সে রাতের বেলায় আসলো। এসে জেরানা এলাকায় তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, ওনার সঙ্গে দেখা করলো। আবার কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়েছিলেন ওমরা করতে, ওখানে দেখা হয়েছে, দুটোই রেওয়ায়েত আসছে, এবং তিনি সেখানে ইসলাম কবুল করে ফেললেন। এবং শুধু এমনি বাঁচার জন্য কবুল করলেন না, পরিবার পাওয়ার জন্য কবুল করলেন না, আসলে ও হাসুনা ইসলাম ইসলাম ভালো করেই কবুল করে ফেললেন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তার সম্পদ, তার টাকা, তার পরিবার পরিজন, এমনকি আরও অতিরিক্ত 100 উট দিয়ে দিলেন, কারণ এতে করে তিনি চলে গিয়ে বাকিদেরকে পরিপূর্ণভাবে দিনে দীক্ষিত করবেন এই উদ্দেশ্যে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকই তার পজিশন ঠিক রাখলেন যে ঠিক আছে, তোমার হাওয়াজান কবিলার লিডার দায়িত্বশীল, আমি তোমাকেই ঘোষণা করে দিলাম, তুমি তাদের লিডার থাকবে। অতঃপর তিনি বললেন যে এখন তুমি যেহেতু মুসলিম হয়ে গেছো, সাকিফ কবিলায় তায়েফে যে দুর্গ নিয়ে বসে আছে ইসলামের দুশ্মনী করার জন্য, এবং আমাকে সেখানে ইসলাম দাওয়াতি কাজ করার সুযোগ দিচ্ছে না, তোমরা তাদের সঙ্গে আমাদের পক্ষ হয়ে তোমরা তাদের প্রতিপক্ষ হিসেবে এখন অবস্থান গ্রহণ করতে হবে। তখন মালিক ইবনে আউফ তিনি ঠিকই কথা দিলেন এবং কথা রক্ষা করলেন, এবং তিনি পরে সাকিব কবিলাকে মেসেজ দিয়ে দিলেন যে আমি ইসলাম কবুল করে ফেলেছি, তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে তো ভালো কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, আর যদি তোমরা তা না করো তাহলে আমি কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে গিয়েছি। এবং ঠিক তাই তাদের যখন ছাগলগুলো উটগুলো চড়াতে নিয়ে আসতো, তিনি এগুলোকে ধাওয়া করতেন এবং তিনি তাদেরকে এভাবে তাড়া করতেন, এবং যার ফলে তারা যেন ইসলামের দিকে আসে সেভাবে তিনি তাদেরকে পেশা দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইসলামের দুশমনী করলো কিছু আগে, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইসলামের মেসেজটা দিলে পৌঁছিয়ে দিলেন, তিনি এখন ইসলামের পক্ষে কাজ করছেন। এরপরে এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়রানাতে অবস্থান করছেন, এবং সেখানে অবস্থা যখন গনিমতের মাল বন্টনের সমস্ত কাজগুলো শেষ হয়ে গেল, তিনি এবারে একটু ওমরা করার সুযোগ নিতে চাইলেন, এবং তিনি আসলে সবাইকে নিয়ে দিনের বেলা ওমরা না করে রাতের বেলা অল্প কয়েকজন সাথে নিয়ে তিনি মক্কাতে রাতের বেলায় ওমরা করতে আসলেন, এবং রাতের বেলায় ওমরা শেষ করে আবার তিনি রাতেই চলে গেলেন জয়রানায়। সকালে ফজরের আগে তিনি সেখানে পৌঁছে গেলেন। কাজেই তারপরে আবার সেদিন জোহরের পর থেকেই ওনারা
মদিনার দিকে রওনা করে দিয়েছিলেন, যার ফলে অনেক সাহাবীরা জানতে পারেননি যে তিনি আসলে ওমরা করে ফেলেছেন রাত্রে। এই ওমরার খবর অনেকেই জানতেন না, কাছে কয়েকজন ছাড়া। কারণ হয়তো এটাই ছিল যে সবাই মিলে যদি এখন ওমরা করতে যায় তাহলে এই লট বহর সবগুলো নিয়ে মদিনা যাওয়া আরও খামাখা বিলম্বিত হয়ে যাবে। সেজন্যই তিনি আর সবাইকে এই মুহূর্তে ওমরায় নিয়ে গেলেন না, ওনার কাছের কয়েকজন ছাড়া। এই ওমরা সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টি ওমরা করেছিলেন। এটি অন্যতম একটি ওমরা, যেটা ওনার জীবনের 4 ওমরার একটি। এরপরে তিনি যখন মদিনার দিকে রওনা করলেন, করার আগে তিনি আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার দায়িত্বশীল করে গেলেন। ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি হিসেবে মক্কার শাসন কার্য তিনি দেখাশোনা করবেন। উনি ছিলেন অনেক ইয়াং মানুষ, মাত্র 21 বছর বয়স তার, এবং ইসলামের পক্ষ থেকে বিজয়ের পর প্রথম ইসলামী আমির তিনি মক্কায় নিযুক্ত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি মদিনার দিকে রওনা করে দিলেন, তিনি আত্তাবকে ডেকে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং তিনি ওনাকে অনেক ওসিয়ত করলেন, নসিহত করলেন। এবং তিনি বললেন তাকে লক্ষ্য করে, তুমি মক্কায় যাও দায়িত্ব গ্রহণ করে, তাদরি ইলা আইনা বা আস্তুকা, তুমি খেয়াল রেখো তোমাকে আহলে মক্কা, মক্কাবাসীর মক্কার দায়িত্বশীল করে গেলাম, তুমি জানো কোন জায়গার দায়িত্ব তোমাকে দিলাম? বাস্তুকা ইলা আহলিল্লাহ, আল্লাহর ঘরের পাশে যারা আছে এদেরকে, এরা এখানে যারা এখন দিনদার হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, মক্কার ঘর তাদের পাশে থাকার কারণে এরা আহলুল্লাহ আর আল্লাহর আহলের মতো এদের মর্যাদা। কাজেই তুমি তাদের প্রতি সেভাবে আচরণ করো, খবরদার। মানে সোজা কথা হলো তাদের প্রতি কোনো অবিচার এবং কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের জুলুম এগুলো যেন না করো, খুব সাবধানে সতর্কভাবে তাদের দায়িত্ব তুমি পালন করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বুঝিয়ে দিয়ে মদিনার দিকে রওনা করে দিলেন। মদিনার দিকে যাওয়ার পথে মাঝখানে দেখা হয়ে গেল এক লোকের সঙ্গে, তার নাম হলো আবু মাহদুরা। আবু মাহদুরার সঙ্গে দেখা হলো এবং তিনি এক পর্যায়ে ইসলাম কবুল করে ফেললেন। তার একটি ঘটনা আছে। ঘটনাটা কি? আবু মাহদুরা পরবর্তী পর্যায়ে তিনি নিজেই তার ঘটনাটি বর্ণনা করেছেন, যেটা ঐতিহাসিকগণ সংরক্ষিত করে রেখেছেন। তিনি বললেন, খারাজতু ফি নাফারিন, আমরা বেশ কয়েকজন একসঙ্গে বের হয়েছিলাম একটা মিশনে। ফাকুন্না বিবাদে তরিক হনাইন, এবং আমরা হনাইন তাইফের পাশেই ওইদিকে যাওয়ার পথে ছিলাম। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনাইন থেকে প্রস্থান করছেন যে রানা হয়ে মদিনার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হঠাৎ করে এই রাস্তায় দেখা হয়ে গেল। তখন দেখতে পেলাম যে আমরা যখন কাছাকাছি এসেছি, দেখছি যে ওই সময় একটা হয়তো নামাজের ওয়াক্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন সেখানে আযান দিচ্ছেন, ওনারা কোনো একটা নামাজ পড়বেন। তা আমরা সামনাসামনি দেখা হয়নি তখনও, আমরা কাছাকাছি একটা বাহিনী যাচ্ছে ওদিকে, এবং সেখানে যখন আমরা এই আওয়াজটা পেলাম, সুন্দর সুমধুর একটা আযানের আওয়াজটা পেলাম জীবনে প্রথম, আমরা সেদিকে গেলাম যে কিসের আওয়াজ এটা আসে। তা আমরা তখন রাস্তাটাকে অ্যাভয়েড করে দেখলাম যে কোন বিপদে পড়ি, এক সাইডে চলে গেলাম। আর আমরা আলাপ আলোচনা করলাম যে কি আওয়াজ, এটা কেমন আওয়াজ, এটার অর্থ কি। তা আমাদের মধ্যে কেউ কেউ এটা নিয়ে খুব ব্যঙ্গ করলাম। আমরা ওইরকম করে একটা তাদের মতো করে চিৎকার করে ব্যঙ্গ করে আজানকে আমরা ব্যঙ্গ করছি। তো আমরা খুব দূরে ছিলাম না, আমাদের এই ব্যঙ্গধ্বনি আজান নিয়ে এরকম ব্যঙ্গ করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল যে কয়েকজন লোক ওইদিকে যাচ্ছে, আমাদের থেকে একটু সরে পড়লো, আর তারা ওখানে থেকে আজানকে নিয়ে ব্যঙ্গ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন আমাদেরকে নিয়ে আসার জন্য ওনার কাছে। আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, আমাদেরকে বললেন, আইয়ুকুমুল্লাযী সামি'তু সাওতাহু কাদ ইরতাফা। তখন জিজ্ঞেস করা হলো যে উচ্চ আওয়াজে একটু ব্যঙ্গ করছিল যে ব্যক্তিটি, সে লোকটা কোনটা?
তাকে আবিষ্কার করতে তিনি চাইলেন। তখন তিনি বলছেন, আবু মাহদুরা বলছে, আমার সঙ্গে যে কয়জন ছিল সঙ্গী সাথী, তারা আমাদেরকে দেখিয়ে দিল যে উনি তো ব্যঙ্গ করে চিৎকার করে আজানকে কপি করেছেন বা আজানকে ব্যঙ্গ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কয়েকজনকে ছেড়ে দিলেন, আমাকে আটক করে রাখলেন। ওয়ালা শাইয়া আকরাহু ইলাইয়া মিম্মা ইয়া'মুরুনি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি যে সে আমাকে এখন আটক যে করে রাখলে কি করাবে। পরে দেখি যে আমাকে তিনি আজান দিতে বলছেন, আর আমি আজান দেব এইটার মতো এত খারাপ কাজ আমি করব, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। কিন্তু তিনি আমাকে ইনসিস্ট করলেন যে আমাকে আজান দিতে হবে। তিনি আমাকে বলেন, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে করে তারপরে তিনি বলেন, এর যে ওয়ামদুদ সাউতাকা, আবার বলো এবং তোমার আওয়াজকে তুমি লম্বা করো, উঁচু করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আমাকে উঁচু করে উঁচু আওয়াজে বলতে বললেন। আমি কি করব, এখন তো আটক হয়ে গেছি, দিলাম আজান, যেভাবে বলে সেভাবে আমি দিচ্ছি উঁচু গলায়। যখন আজান দেওয়া শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে ডাকলেন আর একটা ছোট থলিতে করে আমাকে বেশ কিছু রৌপ্য মুদ্রা হাদিয়া দিয়ে দিলেন। অতঃপর তিনি তার হাতকে আমার কপালে এভাবে মুছলেন এবং আমার চেহারার উপরে দিয়ে তিনি এভাবে মুছে নিয়ে আসলেন এবং এরপরে তিনি আমার মানে বুকের উপরে দিয়ে হাত দিলেন, আমার কলিজার উপরে যেখানে আমার হাত আছে, হৃদয় আছে, সেখানে হাত দিলেন, দিয়ে নিচে দিয়ে নামালেন। সুম্মা বালাগাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুররাতি, নাভি পর্যন্ত ওনার হাত এভাবে করে নিয়ে আসলেন। এসে বললেন, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তাআলা তোমাকে খায়র বরকত দান করুন, দোয়া করে দিলেন। এই দোয়ার সঙ্গে ওনার ভিতরে ইসলাম ঢুকে গেল। সুবহানাল্লাহ, তিনি এখন মুসলিম হয়ে গেলেন। শুধু মুসলিম হলেন না, এবার বললেন এই যে আজান দিয়েছেন ওনার কাছে খারাপ লাগছিল, কিন্তু এখন তিনি আজানের মজা অনুভব করছেন। তিনি এখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি এই আজানের নিয়ামত শিখিয়ে দিলেন, আমি তো আজান দিয়ে তো খুব মজা পেয়ে গেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার একটা এখন আবদার আছে, মুরনি বিত্তাদিনি বি মক্কা, এখন মক্কাতে নামাজ হবে, আপনি তো সেটা তো আপনার আন্ডারে চলে এসেছে, জামাত হবে। আমার শখ যে আপনি আমাকে এই মক্কার মুয়াজ্জিন করে দিবেন, আমি মসজিদে হারামে আজান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আমারতুকা বিহি, তোমাকে আমি সেটার পারমিশন দিয়ে দিলাম, যাও, সেটা বরাদ্দ করে দিলাম তোমার জন্যে। তারপরে বলেন যে এরপরে আমি দেখলাম, যাহাবা কুল্লু শাইইন কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাহিয়াতিন, আমার দিল থেকে কিভাবে যে চলে গেল, এত ঘৃণা ওনার ব্যাপারে আমার ছিল, কোথায় সব হাওয়া হয়ে গেল। এখন ওনার মহাব্বতে ওয়াআদ যালিকা মাহাব্বাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘৃণার মরেতে ছাপ হয়ে গেল, সে জায়গা দখল করে ফেলল ওনার প্রতি মহাব্বত, ভালোবাসা। অতঃপর আমি এই সুখবর নিয়ে আত্তাব ইবনে আসিদের কাছে এসে বললাম, ওনার পক্ষ থেকে নিয়োজিত যিনি আমির ছিলেন, গভর্নর ছিলেন, বললাম যে আমাকে যখন তিনি এই কথা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে ইজাজত দেওয়া, তখন তিনি আমাকে মুয়াজ্জিন হিসেবে স্বীকার করে দিলেন। এরপর থেকে আমি কুনতু উআযযিনু বিমাক্কাতা আন আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মক্কার মুয়াজ্জিন হিসেবে আমি আযান দেওয়া দায়িত্ব পালন করতে থাকলাম। আমর ইবনে আবি মাহদুরা এই লোকটি এরপরে প্রায় তার বয়স, এরপরে আবু মাহদুরার বয়স এরপরে 16 বৎসর তিনি বেঁচে ছিলেন ইসলাম কবুল করার, এবং এই পুরো 16 বৎসর তিনি মক্কায় আজান দেওয়া অব্যাহত রাখলেন এবং হিজরি 59 সনে তিনি ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে তাওয়ারাথা ওয়ালাদুহু, তার সন্তানরা আজানের দায়িত্ব পালন করলেন মুয়াজ্জিন হিসাবে বাইতুল্লাহর, এবং তাদের মৃত্যুর পরে তাদের নাতিরা, ওনার নাতিরা পরবর্তী পর্যায়ে মক্কার মসজিদে হারামের আজানের দায়িত্ব পালন করলেন। এভাবে আবু মাহদুরা তার
কিসমত খুলে গেল এবং তিনি এক সুন্দর পজিশন পেয়ে গেলেন মসজিদে হারামে আজান দেওয়ার, ইসলাম কবুল করলেন। আল্লাহ তাআলা তাকে কিভাবে হেদায়েত দিয়ে দিলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই মদিনায় পৌঁছে গেলেন। সেটা ছিল 24 জিলকাদার দিকে তিনি মদিনায় পৌঁছে গেলেন। মক্কা বিজয়, তারপরে হাওয়াজেন সহ তাইফের বিশাল অংশে আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছে গেল। এরপরে তিনি যখন মক্কায় পৌঁছে গেলেন, এর মধ্যে মদিনায় যখন পৌঁছে গেলেন, মদিনায় পৌঁছার পরে বেশ কয়েকটি ঘটনা ঘটল। সেটা হচ্ছে কাব ইবনে জুহাইর ইবনে আবি সুলমা নামে একজন ব্যক্তি, তিনি কবি ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যথেষ্ট মিথ্যাচার করে, নিন্দাবাদ করে, কুৎসা রটনা করে অনেক কবিতা লিখেছিলেন মক্কা বিজয়ের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছিলেন তাকে যদি পাওয়া যায় তাহলে তার রক্ত প্রবাহিত হবে, তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। ইসলামের দুশমনী এত মারাত্মকভাবে করেছে এবং সেই ইসলামের আবির্ভাবের আগেও কবি ছিল, ইসলামের পরেও সে যখন ইসলামের বিজয় শুরু হয়েছে তখনও সে ইসলামের বিরুদ্ধে এই কবিতা চর্চা করেছে। তার পিতা জুহাইর ইবনে আবি সুলমা তিনিও বড় কবি ছিলেন। বড় কবির ছেলে এই লোকটি নিজে কাব, তার পিতা জুহাইরের পদাঙ্ক অনুসরণ করে তিনিও মোটামুটি কবি হিসাবে যথেষ্ট কাব্য চর্চা করেছেন। যদিও তার পিতা ছিল সাবা মুআল্লাকাতের 7টি ঐতিহাসিক কবিতা গ্রন্থের অন্যতম একজন কবি, তার ছেলে কাব তিনিও মোটামুটি কাব্য চর্চা করে পিতার ধারা অব্যাহত রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে খবর গেল যে তিনি তার ব্যাপারে ডিক্লেয়ার করে দিয়েছেন তাকে যেখানে পাওয়া যায় হত্যা করা হবে, তার দুশমনির কারণে ইসলামের ব্যাপারে, এই খবর পাওয়ার পরে সে কোন চেষ্টা করলো যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে ইসলাম কবুল করবেন। এই প্ল্যান তিনি করে ফেললেন। তিনি এবং তার ভাই বুজাইর দুইজন মক্কা থেকে আসলেন মদিনার দিকে। আবরাকাল ওজাফ নামে একটি এলাকায় যখন পৌঁছলেন তখন বুজাইর এক যে ভাই কাবকে বলল, উসবুত ফি গানামেনা হুনা হাত্তা আতিয়া হাদার রাজুল, যে তুমি আমাদের ছাগলগুলো এখানে দেখো। আমি বুজাইর বললেন যে আমি ওই লোকটার কাছে যাই যে নবুয়তের দাবি করেছে, তার খোঁজ খবর কি আছে এগুলো নিয়ে আসি, তারপরে বলবো যে নবী হিসাবে ঠিক কিনা, আমরা তার প্রতি ঈমান আনবো কিনা, এই সমস্ত কথা। ফাস মা ইয়াকুল, যা বলে এগুলো শুনে টুনে আমরা একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আকামা কাব ওমাদাদ বুজাইর, তো কাব নিজের জায়গায় এখানে থাকলেন, ছাগল পাহারা দিচ্ছেন, আর বুজাইর চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে যাওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন, আলহামদুলিল্লাহ তিনি কবুল করে ফেললেন এবং সেখানে তিনি ইসলাম শিক্ষা করছেন কিছু থেকে। আর এই খবর চট করেই কাবের কাছে চলে আসলো, সর্বনাশ, তোমার ভাই তো সেখানে গিয়ে খবর আনার কথা, কিন্তু সে তো ইসলাম কবুল করেই ফেলেছেন। তখন সে খুব মারাত্মক আক্রমণাত্মক ভাষায় যখন এই খবর পেল, সে কবিতা লিখলো এবং কবিতাগুলো তার ভাই বুজাইরের কাছে পাঠালো, যে খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছিল। এটা ছিল আসলে ফাতহে মক্কার আগের ঘটনা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কা হলো, তার আগেই তখন ওই কবিতার খবর পাওয়ার পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন যেখানে কাবকে পাওয়া যাবে, তাকে যেই পাবে সেই তাকে হত্যাকাণ্ড কার্যকরী করবে। তারপরে তিনি যখন তায়েফ থেকে মদিনার দিকে চলে আসলেন, তখন ইতিমধ্যে খবর হয়ে গেছে কাবের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে, খুব খারাপ কাব্য রচনা করে আরও সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং প্রপাগান্ডা করছিল ইসলামের বিরুদ্ধে, তাদেরকে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকরী করেছেন হত্যাকে। কিন্তু কেউ যদি তার কাছে তওবা করে ইসলাম কবুল করে ফেলে, তাকে তিনি
মুক্তি দান করেন। কাজেই কাবকে বলা হলো তুমি যদি তার কাছে যাও তাহলে বোঝাইয়ের চিঠি লিখে পাঠালো তার ভাইয়ের কাছে যে শোনো তুমি আর বিভ্রান্তিতে থেকো না, আর দুশ্মনী করো না। আমি দেখেছি যারা হত্যা করা হবে এই ঘোষণার যাদের ব্যাপারে করা হয়েছিল, যখন তারা নিজেরা ভুল বুঝতে পেরে তওবা করে ওনার সঙ্গে দেখা করেছেন, ইসলাম কবুল করেছেন, তিনি তাদেরকে রেহাই দিয়েছেন, হত্যা করেননি। তুমি এই সুযোগ নাও, আমি তোমাকে ভাই হিসাবে অনুরোধ করছি। কিন্তু তুমি যদি তা না করো তুমি কিন্তু বাঁচতে পারবে না, তোমার মৃত্যু নিশ্চিত। সে আবার একটি কবিতা লিখে পাঠিয়ে দিল তার ভাইয়ের কাছে। এরপরে তিনি বলে দিলেন, আবার বলে দিলেন, ইলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিহি আহাদুন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেউ তার কাছে কালিমাতুশ শাহাদা পড়ে চলে আসে, স্বীকার করে ফেলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি কবুল করে ফেলেন। আমার এই চিঠি পাওয়ার পরে তুমি আর দেরি করো না ভাই, তুমি ইসলাম কবুল করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবেন। এই চিঠি যখন কাবের পক্ষ থেকে বুজাইরের পক্ষ থেকে কবি কাব পেলেন, তার যেন পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসলো। এবার তিনি কিছুটা বিচলিত হয়ে পড়লেন যে আমার তো দেখা যায় কোনো উপায়ই নাই। ওয়ার জাফা বিহি মান কানা ফি হাদিরহি মিন আদুহি ফাকাল হুয়া মাকতুল, আর তাকে অন্য লোকেরা বলল তুমি যাই করো, কিছু তার দুশ্মন ছিল তারা বলল তুমি ইসলাম কবুল করো নাই করো তোমার মুক্তি নাই, তোমাকে মুহাম্মদ কতল করেই ছাড়বে। তারা এদিকে আবার তাকে এই মুসিবতের মধ্যে ফেলে দিল, দুশ্চিন্তায় ফেলে দিল। কিন্তু শেষ পর্যন্ত সে আর কোনো আবার চিন্তা না করে চিন্তা করলো যে না, আমি চলেই যাই, গিয়ে দেখি আমি কিভাবে আমি কোনো একটা লাইন করতে পারি কিনা। তিনি একটি কবিতা লিখলেন, যেটা খুব ঐতিহাসিক কবিতা, বানাত সুআদু, এবং সেই কবিতার মধ্যে তিনি নিজের মনের ভয়ের কথা এবং যারা তার দুশ্মন তাকে আবার নিরুৎসাহিত করছে তার দুশ্মনরা, কিন্তু তিনি শেষ পর্যন্ত এই চলে আসছেন হিম্মত করে মদিনায় কবিতাটা নিয়ে। এমন সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ফজর নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, ওই সময়ে যখন তিনি ফজর নামাজ পড়া শেষ করে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবীদেরকে নিয়ে, সেই সময় কাব এসে ওনার সামনে হাজির হয়ে গেল। সে খুব বুদ্ধিমান ছিল, সে এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি তাকে চিনেননি, দেখেননি, কিন্তু জানেন যে সে অনেক দুশ্মনী করছে, কাব্য চর্চা করে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে। কাব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না কাব ইবনে জুহাইর কাদ জাআ লিয়াস্তামিনা মিনকা তাইবান মুসলিমান। হে রাসূলুল্লাহ, কাব নামে যে লোকটা আপনার দুশ্মনী করেছে, সে কাব ইবনে জুহাইর আপনার কাছে আসতে চায়। আপনি যদি তাকে নিরাপত্তা দেন তাহলে সে তাদের অতীতের এই অন্যায়ের জন্য অনুতপ্ত, তওবা করবে এবং সে মুসলিম হয়ে যাবে। আপনি কি তাকে নিরাপত্তা দেবেন? ফাহাল আনতা কাবিলুন মিনহু ইন আনা জিতুকা বিহি, আমি যদি তাকে নিয়ে আসি আপনার কাছে, আপনি তাকে মুক্তি দেবেন, নিরাপত্তা দেবেন, নাকি হত্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তাকে মুক্তি দেব, আমি তার ইসলামকে কবুল করব। এই কথা শোনার পরে এখন কাব বলে, আনা ইয়া রাসূলুল্লাহ কাব ইবনে জুহাইর, আর কেউ না কাব, আমি কাব ইবনে জুহাইর। এই কথা শোনার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাশে ছিলেন এক আনসারী সাহাবী, তিনি চট করে তাকে ধরে ফেললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ দানি ওয়া আদুওয়াল্লাহি আদরিব উনকাহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে সুযোগ দেন, আল্লাহর দুশমনকে হাতের কাছে পেয়ে গেছি, আপনার এত দুশমনী করেছে, ইসলামের বিরুদ্ধে এত প্রপাগান্ডা করেছে, আপনি যার মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, আমি এখন এই চান্স নিয়ে নেব ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে লক্ষ্য করে বললেন, দাহু আনকা, তুমি তাকে ছেড়ে দাও, ফাইন্নাহু কাদ জাআ তাইবান নাজিআন আম্মা কানা আলাইহি, সে আসলে অনুতপ্ত হয়েছে, অতীতে যা কিছু করেছে এগুলোর জন্য সে এখন দুঃখিত, এগুলো সে সম্পূর্ণ বর্জন করেছে, ছেড়ে দিয়েছে, তোমরা আর তাকে কিছু করো না, তাকে নিরাপত্তা দিয়ে দাও। কাবের অন্তরে ইসলাম ঠিক মতোই প্রবেশ করলো। অতঃপর কাব ঐতিহাসিকভাবে একটি সুন্দর
কবিতা লিখলেন, যেটা হচ্ছে বানাত সুআদু নামে এটি ঐতিহাসিক কবিতা। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশংসা তিনি করলেন, এবং এই প্রশংসাটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন এই জন্য ব্যক্তিগত প্রশংসা করা হয়েছে তাই নয়, কারণ তা আপনারা জানেন আরব সমাজে তখন কবিতার যে প্রভাব ছিল এটাই ছিল একমাত্র মিডিয়া, অন্যান্য কবিলাগুলোর মধ্যে এটা ছড়িয়ে পড়ত, এবং এই যেই ব্যক্তি ওনার দুশমনি করেছে সেই ব্যক্তি যদি এখন ওনারকে আবিষ্কার করে এবং তার প্রশংসা বলে, তাহলে এই খবরও আরব কবিলাগুলোর মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে, এবং বাকি কবিলাগুলো অনেকেই যারা এই সাহিত্যের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যারা প্ররোচিত হয়েছিল তারা এখন ইসলামের দাওয়াত খুঁজে পাবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিলেন, এবং তার কবিতায় খুশি হয়ে তিনি তাকে সুন্দর একটি চাদর উপহার দিলেন, যেটা ওনার গায়ে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটি তাকে তিনি উপহার গিফট হিসেবে দিলেন, এবং এটা একজন সম্মানিত ব্যক্তির গায়ের কাপড় যদি গিফট করে এটা আরও সমাজে বড় একটা বিশাল দামি জিনিস হয়ে যায়, মূল্য তার যাই হোক এর শারাফত অনেক বেশি। এবং ইসলাম কবুল করার পরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কাছ থেকে এবার চিনতেও পেরেছেন, ওনার গায়ে ব্যবহার করা কাপড়ের যে বরকত আছে এতে কোনো সন্দেহ নেই, এটা থেকে তিনি ধরে রাখতে চাইলেন। তিনি পেয়ে খুবই খুশি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটি। এবং কাব অনেকদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামী খেলাফতের দায়িত্ব হাতে নিলেন, তিনি প্রায় 10,000 স্বর্ণমুদ্রা অফার করলেন কাবকে, যে আপনি যদি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরখানা বিক্রি করে দেন, আমি তার বিনিময়ে আপনাকে 10,000 স্বর্ণমুদ্রা অফার করলাম। কাব বলেছেন, মা কুনতু লেউতেরা বিসাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কাপড়কে আমি কাউকেই দিব না, যতই আমাকে এর বিনিময়ে দেওয়া হোক না কেন, এটা আমি আমার জন্যই এই বরকতের চাদরকে রেখে দেব। তারপরে তার কাছে চাদর থাকা অবস্থায় এক পর্যায়ে যখন কাবের ইন্তেকাল হয়ে যায়, স্বাভাবিক মৃত্যু হয়ে যায়, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আবার চেষ্টা করলেন তার ওয়ারিসদের কাছে থেকে এটা কেনার জন্য। এবার তিনি 20,000 অফার করলেন, 20,000 দিনার। তখন তারা 20,000 দিনার বিনিময়ে তারা তার পরিবার ওনার কাছে বিক্রি করে দিল। এই হলো আরেকটি ঘটনা মদিনায় তাইফের অভিযানের পরে সংঘটিত। এরপরে আরও কিছু ঘটনা তবুকে যুদ্ধে যাওয়ার আগে মদিনায় ঘটবে, যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে শুনবো ইনশাআল্লাহ।